সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আবারও আজকে একটা আলোচ্য বিষয় নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। বিগত ৮ মাস ধরে আমার এক পুকুরে আমি শিং মাছ চাষ করতেছিলাম। বিগত কয়েকদিন আগে, মানে পহেলা বৈশাখের আগের দিন, যেটাকে আমরা বাংলায় দোমাসি বলে থাকি, সেই পুকুরে জলকে আমি শুকিয়ে ফেলি শিং মাছ দেখানোর জন্য বা মারার জন্য, সেটাকে বাজার বিক্রির লক্ষ্যে। কিন্তু দেখা যায় আমার শিং মাছ বাবদ মোট খরচ 30,000 টাকা, এবং গোটা পুকুর জল শুকিয়ে আমি শিং মাছ পেয়েছি মাত্র 1 কিলো, যার বাজার মূল্য 600 থেকে 700 টাকা। এবার আলোচ্য বিষয় হচ্ছে যে আমি 8 মাস ধরে এতগুলো শিং মাছকে খাইয়ে দাইয়ে আমি 1 কিলো শিঙি মাছ পেলাম, বাকি শিং মাছ তাহলে গেল কোথায়? আমি এখানে অন্য কাউকে বা আমার ভাগ্যকে আমি দোষারোপ করব না। এখানে কিছু গাফিলাতি আমার রয়েছে। 1 নম্বরে হচ্ছে আমি পুকুরে পর্যাপ্ত পরিমাণ শ্রম দিতে পারিনি। আমি শুধু যে মাছের ব্যবসাই করি তা নয়, আমার সংসার চালানোর লক্ষ্যে সাইড ইনকাম হিসেবে আমাকে জেসিবির অপারেটর করতে হয়, তাই বেশিরভাগ সময় বাইরেই থাকি বলা চলে। বর্ষাকালে বাড়িতে থাকি, বাইরে থাকি বলতে বাড়ির আশেপাশেই, মোটামুটি ধরো 4 থেকে 5 ঘন্টা আমার লাগে যেতে। তো এইবার সেই পুকুর থেকে পেলাম মাত্র 1 কিলো। তাহলে বিষয়টা খুব ভাবনীয়, চিন্তনীয়, এবং আমি এটা আপনাদের সামনে এই কারণে শেয়ার করছি যে ভুলগুলো আমাদের হয়ে থাকে সাধারণত, মূলত সেই ভুলগুলোকে যদি দেখিয়ে দেওয়া যায় বা সবার সামনে যদি তুলে ধরা যায়, আমি আশা করি যে সকলের সেক্ষেত্রে লাভ হবে যারা মৎস্য চাষী। আমি বিচক্ষণ দৃষ্টিতে দেখলাম যে আমার ফল্টগুলো কোথায়। আমার পুকুর ছিল প্রায় 2 বিঘে জলা। আমাদের দিকে ছোটো মাপের জমি, 33 শতকে 1 বিঘা। 2 বিঘের একটা জমি, মানে 66 শতক জলা। জলের পরিমাণটা, এরিয়াটা 66 শতক। পুকুরে প্রায় প্রতিনিয়তই আমরা বালিহাঁস যেগুলোকে বলি, আরও অন্যান্য অনেক রকম ভাষায় বলে, পানি কুমড়ি এরকম টাইপের বলে থাকে, তো সেগুলো প্রতিনিয়ত 2 থেকে 3টে আসতো। তারা দিতাম, আমি যখন তাড়াতাম চলে যেত। আবার আমি না থাকলে, আমার অ্যাবসেন্টে তো তারা বেশি করে আসবেই, স্বাভাবিক ব্যাপার। পুকুরে যাওয়া হতো না, মানে আমি শ্রম দিতে পারিনি। ফলস্বরূপ তারা কিন্তু এই শিং মাছগুলোকে খেয়ে ফেলে। তো আমি বলতে চাচ্ছি মৎস্য চাষিদের বা মৎস্য যারা চাষ করছেন বা করতে আগ্রহী সকলকে, যে আপনারা কিন্তু যে কাজটা করছেন না কেন মনোযোগ সহকারে করবেন, ফল অবশ্যই পাবেন। ভরসা রাখতে হবে সেই মহান ঈশ্বরের কাছে বা আল্লাহর কাছে। আপনার শ্রম বা প্রচেষ্টা আপনাকে আপনার সার্থকতার দিকে নিয়ে যাবে, সাফল্যের দিকে নিয়ে যাবে, আর সাফল্য আসবেই ইনশাআল্লাহ।